হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে ওলকপিগুলোকে গ্রেটারে ঘষে নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে দেবো চিংড়ি মাছ। দেখুন আমি চিংড়ি মাছগুলোকেও ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি। আর দেবো তেজপাতা, গোটা জিরে, নুন, জিরে আর ধনে আমি একসাথে বেটে রেখেছি। এখানে শুকনো লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো। তা চলুন প্রথমে আমি আলুগুলো ভেজে নিই। দেখুন আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। আমার তেলগুলো গরম হয়ে গেলে তারপর আমি প্রথমে ফোড়ন দিয়ে দেবো। দেখুন গাইজ আমার তেলটা গরম হয়ে গেছে, এই জন্য আমি তেজপাতার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে একেবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আলু আর চিংড়ি মাছ এর দুটো আমি একসাথে ভেজে নেব। দেখুন গাইজ আমি দুটো একসাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদা, জিরে বাটা, ধনে বাটা এগুলো সব দিয়ে দিলাম। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে এবার আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে ওই ওলকপিগুলো যে আমি গ্রেট করে রেখেছিলাম সেই ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আন্দাজ মতো নুন দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে কষিয়ে নেবো। তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমার ওলকপিটা পুরোপুরি ভালোভাবে রান্না হয়ে গেছে, পুরো সমস্ত জলটা শুকিয়েও গেছে। এবার আমি এটা নামানোর আগে আন্দাজ মতন চিনি আর ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। দেখুন আমি এটা ভালোভাবে কষাতে দেখুন। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আপনারা যারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে দেবেন। আমি আন্দাজ মতন চিনি দিয়ে এবার আমি এর মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি এটা একটুখানি নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ আমি এটা নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ওলকপিদের নতুন একটা রেসিপি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।